নমস্কার বন্ধুরা, আমি অমিত। আপনারা দেখছেন প্ল্যান্ট কেয়ার। হ্যাঁ বন্ধুরা, আপনারা আজকের এই যে ভিডিওটি দেখছেন, দেখুন আমি একটি ফাঁকা একটা শেডের নিচে দাঁড়িয়ে আছি। তো হয়তো বুঝতে পারছেন আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি। তো এখন বর্তমানে গরমকালের পরে আসছে বর্ষাকাল। তো সেই জায়গা থেকে যদি আপনারা ভাবেন যে আমি কি নিয়ে আলোচনা করছি, সেই আলোচনাটা আজকের আমাদের এই পেছনের যে গ্রিন নেট রয়েছে এই নেট নিয়ে। এই গ্রিন নেটের কেন আমরা ইউজ করি, গ্রিন নেট ইউজ করার তার কিছু সুফল থাকে, কিছু কুফল থাকে, কি বাজে রিয়াকশন আসতে পারে, ভালো জিনিস কি, কিন্তু ডেফিনেটলি ভালোটাই বেশি, খারাপটা খুবই কম। তা আসুন দেখে নেওয়া যাক আমাদের এই আলোচনাতে মেন বিষয়বস্তুটি কি জন্য আমরা এই গ্রিন নেটটা ইউজ করছি, মানে কতখানি ফলপ্রসূ হতে পারে আমাদের এই ব্যাপারটাকে, গ্রিন নেটটা ইউজ করলে আমাদের গাছ কতখানি ভালো থাকতে পারে। আর খারাপের ব্যাপারটি আমরা লাস্টে বলবো, ডেফিনেটলি বলবো, আজকেরই বলবো। আর ভিডিওটি পারলে আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে, কারণ আপনাদের সাবস্ক্রাইব যত করবেন তত ভালো ভিডিও আমরা করতে পারবো। এটা বরাবরই আমরা বলে আসি, শুধু আমি নয়, সমস্ত ইউটিউবারেরই একই ব্যাপার। তো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজকে আমি যে আলোচনা করছি মেনলি সেটি হচ্ছে এই যে গ্রিন নেট। এই গ্রিন নেট অনেক প্রকারের দেখা যায়। দেখুন এখানে একটি নতুন গ্রিন নেট দিয়ে আমি এখানে দেখাচ্ছি আপনাদের। এই গ্রিন নেটের প্রচুর রকম দেখা যায়। দেখুন আমার হাতে যেটা এই গ্রিন নেটটা রয়েছে, এটি একটি 50% গ্রিন নেট। এই যে পার্সেন্টেজ যে ব্যাপারটা, আমরা 50% কেউ হয়তো ভাবে 50% এটার যে থিকনেস বা এর পোরাসিটি, ডেফিনেটলি হ্যাঁ পোরাসিটি, ব্যাপারটা হচ্ছে পোরাসিটি। তার সঙ্গে সঙ্গে আরেকটি জিনিস ব্যাপার এসেই যায়, সেটি হচ্ছে গ্রিন নেট। এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ হচ্ছে সূর্যের আলো কতখানি ভেদ করে এখানে আসতে পারে। এটি হচ্ছে মেন ফান্ডা। এই ফান্ডার ওপর সমস্ত কিছু। তো সূর্যের আলো ঠিকঠাক রোদ্দুর আমাদের এই নেটের মধ্যে দিয়ে ফিল্টার হয়ে গাছের ওপর আসে, সেই কারণে গ্রিন নেটটা ইউজ করা হয়। এখন বর্তমানে গ্রিন নেট অনেক জায়গাতেই ইউজ করা হচ্ছে, শুধুমাত্র গাছের বাগানে নয়। আগে প্রথমে যখন গ্রিন নেট শুরু হয়েছিল শুধুমাত্র নার্সারির জন্যই হয়েছিল, এখন সমস্ত জায়গাতে ইউজ হয়। তো আসুন যে গ্রিন নেট সম্বন্ধে যেটা বলছি, এই যে 50% নেট অনেকগুলো টাইপেরই হয়। কখনো 50% থাকে, কোনো জায়গায় এর থেকে বেশিও আপনার গ্রিন নেট পার্সেন্টেজ হতে পারে, 75%ও করে, কখনো 25% গ্রিন নেট থাকে। যেরকম জায়গা যতখানি প্রয়োজন সেইভাবে গ্রিন নেটগুলো লাগানো হয়ে থাকে। তো এখানে এখন গ্রিন নেটটা যেটা দেখাচ্ছে, এই জায়গাটি এখন তৈরি হচ্ছে। দেখুন এইখানে একটা জিনিস দেখার আছে, এই যে গ্রিন নেট, এই গ্রিন নেট অনেক রকম কালারেরও হয়ে থাকে। যে শুধুমাত্র সবুজে গ্রিন নেট মানে গ্রিনই হবে এরকম ব্যাপার নয়। এটা নেট, পিপি নেট, এগুলো যে আমরা গ্রিন বলে গ্রিন নেট বলে থাকি, সবাই গ্রিন নেট, কালোটাকেও আমরা ভাবি গ্রিন নেটই হবে, না না, অ্যাকচুয়ালি সেই জিনিসটা নয়। তো এই যে এখানে দেখুন, এই কালেরও কালো, বা এটা হতে পারে আপনার নীল রঙের আসতে পারে, নীল সাদা আসতে পারে, অনেক রকম কালার হয়। এখানে দেখুন কালো লাগানো হয়েছে, এর উপরে আমি পলিথিন দিয়েছি, যাতে বৃষ্টির সময় এই পলিথিনটা গ্রিন নেটটাকেও প্রোটেক্ট করবে, সঙ্গে করে আমার যে স্ট্রাকচার রয়েছে স্ট্রাকচার প্রোটেকশন হচ্ছে। আর গ্রিন নেটটা বেসিক্যালি দেওয়া হয়েছে রোদ্দুরটা যাতে ফিল্টার হয়ে এখানে আসে। কিন্তু পার্টিকুলার এই যে সেটটি দেখতে পাচ্ছেন, এই সেটটা আমি ইনডোর রাখার জন্য চিন্তা ভাবনা করছি। কিছু ইনডোর আছে আপনাদের যেগুলো দেখবেন এই যে গরমে, অতিরিক্ত গরমে পুরো বার্ন হয়ে যাচ্ছে। বার্ন ইন দ্য সেন্স, আমার কাছে এখানে কিছু গাছ থাকলে আমি এক্ষুনি দেখাতাম, বিশেষ করে পিস লিলি, অ্যান্থেরিয়াম প্রজাতির যে সকল গাছ, অথবা জিজি প্ল্যান্ট যারা রেখেছেন ঘরের মধ্যেও দেখবেন পাতা হলুদ হয়ে যাচ্ছে। এক্সেসিভ হিট, এই 40-50 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার যখন চলে আসে, সেই সময় গাছকে ময়েস্ট রাখতে হয়। আমরা ঘরের মধ্যে সেটা করে উঠতে পারি না, আমরা জল স্প্রে করি, বেশ অতিরিক্ত জল দিলে গাছ আবার ফাঙ্গাল অ্যাটাক হয়ে যেতে পারে, অথবা জলে পচে গিয়ে গাছ কিন্তু মরে যাওয়ার চান্সেস অনেক বেশি। সেই জায়গা থেকে আমরা যদি গ্রিন নেটের মধ্যে রাখতে পারি তাহলে কিন্তু গাছ অনেক সতেজ থাকবে। এই গ্রিন নেট ফার্স্ট অফ অল আপনার রোদ্দুর কতখানি আটকে যাচ্ছে, সানলাইট প্রোটেকশন দিচ্ছে, ফিল্টার হয়ে। এখানে যে বলছিলাম আমি দুখানা ফিল্টার,
কেন উপরে দেখুন কালো দেওয়া হয়েছে, তার উপর প্লাস্টিক আছে, নিচে আর একটা দেওয়া হচ্ছে। পার্টিকুলার এই জায়গাটা, এই যে জোনটুকুনি করা হচ্ছে, এই জোনে সেই রকমই গাছ থাকবে যাদের কিন্তু লো লাইট ময়েস্ট এরিয়া প্রয়োজন। এই লো লাইট বাট ময়েস্ট সেই রকম ধরনের গাছগুলো এখানে থাকবে, যেখান থেকে গাছগুলো আপনার আলো বাতাস সবকিছুই পাচ্ছে, জলও পাচ্ছে, কিন্তু গাছগুলো সুন্দর হয়ে থাকবে। প্রচন্ড হিটটাও কিন্তু গাছের গায়ে ডাইরেক্ট লাগবে না। সকালে আমার এখান দিয়ে প্রচুর রোদ্দুর আসে এই জায়গাটাতে, কিন্তু রোদ্দুরটা পড়বে, আলো পড়বে, কিন্তু আলোটা খুবই ফিল্টার হয়ে গিয়ে একদম কম হয়ে যাবে। এটা একটা বড় পয়েন্ট। লাইটটা তো লাগবেই গাছের। তার সাথে সাথে দেখুন এই গ্রিন নেটের মধ্যে দিয়ে এয়ার পাস করে না। এয়ার কিন্তু খুব কম পরিমাণ আসে। আমরা ভাবি গাছ এয়ারি, আমরা বলি গাছ এয়ারি জায়গায় রাখুন, না, সব গাছ এয়ারি জায়গায় থাকে না। বিশেষ করে এই লুয়ের টাইমে এই গরম বাতাস যখন গাছের উপর দিয়ে বয়ে যায়, আমাদের ডাইরেক্ট সানলাইটে গাছ, এই যে ক্রসিং সান যেটা রয়েছে, এই যে ডাইরেক্ট সানলাইটে গাছ যতখানি না পুড়ে যায়, তার থেকে বেশি গাছ পুড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু গরম বাতাসের উপর। এই গরম বাতাস কন্টিনিউ যখন গাছের পাতার উপর দিয়ে বয়ে যাবে, গাছের পাতা নড়াচড়া করবে, ধীরে ধীরে দেখবেন বিশেষ করে পিস লিলি, অ্যান্থেরিয়াম, এই প্রজাতির অ্যাগ্লোনিমা, এইসব প্রজাতির গাছ দেখবেন পাতার সাইড দিয়ে পুড়ে যাচ্ছে ধীরে ধীরে। এগুলো আপনি ঘরে, এসি ঘরে রাখুন। এসি ঘরে আপনি কন্টিনিউস এক টেম্পারেচার রাখতে পারবেন না। এসি ঘরে রাখুন, আমরা বলি জলে স্প্রে করুন, জলে স্প্রে করলেও কিন্তু পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু এইরকম ধরনের কোনো অ্যাটমসফিয়ারে গাছ যখন রাখবেন, তখন কিন্তু আর ওই সম্ভাবনা হবে না। তাহলে আপনি এই গ্রিনটা ইউজের মেন কারণ হচ্ছে আমি জায়গাটা রাখবো কিন্তু ময়েস্ট রাখবো। তো ময়েস্ট রাখতে এই যে নেট, এই নেটের ভেতর দিয়ে বায়ু চলাচল করে, কিন্তু ডাইরেক্ট বাতাস কিন্তু এর মধ্যে ঢুকতে পারে না। খুব জোর হাওয়া হচ্ছে, তাতে অল্প হাওয়া এলো, কিন্তু ডাইরেক্ট বাতাস যেতে কিন্তু অনেক পার্সেন্টেজ, 50% উপর আটকে যায়। তাতে করে গরম বাতাস গাছে লাগে না। এটি একটি বড় পয়েন্ট। গরম বাতাস আটকাতে আমাদের গ্রিন নেট কিন্তু খুব প্রয়োজন। আরো সাথে করে অন্যান্য যদি কোনো রকম কিছু পোকামাকড় আছে, তারা ডাইরেক্ট গাছের ওপর এসে আক্রমণ করতে পারে, সেই পোকামাকড়ও কিন্তু এই গ্রিন নেটের জায়গা আটকে যেতে পারে। অন্য পাখি বা অন্য কিছু এরম টাইপের জিনিসও, যেসবগুলো গাছের আপনার কিছু ফল আছে, বলবো না ফলের গাছ আপনি গ্রিন নেটের নিচে রেখে করুন, কখনোই ভালো হবে না সেটা। কিন্তু কিছু কিছু জিনিস এমন আছে, যেমন স্ট্রবেরি টাইপের গাছ, এই গরমে আপনি বাইরে রাখতে পারবেন না। কিন্তু স্ট্রবেরি প্রচুর ময়েশ্চার প্রয়োজন হয়। মাটি ময়েস্ট হবে না, কিন্তু ময়েশ্চার প্রচুর চাই। ময়েশ্চার থাকলেই তবেই এই গরমে গাছটিকে বাঁচাতে পারবেন। তো সেইরকম জায়গায় স্ট্রবেরি গাছ আপনি এখন এর ভেতর রাখতে পারবেন। তাতে কি হবে, গাছটি আপনার বেঁচে থাকবে। আবার ঠান্ডার সময় সুন্দর স্ট্রবেরিও পেতে পারেন। এই সময়ও স্ট্রবেরি হয়, ছোট আকারে হবে, কিন্তু হবে। এইরকম ধরনের কন্ডিশনে রাখতে পারলে গাছটি কিন্তু ফল আপনি পেতে পারেন। এটি একটি ব্যাপার। সাথে করে অন্যান্য আপনার কিছু পোকা আক্রমণ বললাম, সেই পোকা ডাইরেক্ট উড়ে এসে গাছে অ্যাটাক করতে পারবে না। আরো একটি জিনিস হচ্ছে গাছের যে আপনার পোকার থেকেও বলছি আমি, পাখি বা কোনো এই বিশেষ করে আরো একটি জিনিস, হনুমান যাদের যেখানে উপদ্রব আছে, সেখানে কিন্তু এই গ্রিন নেটের প্রচুর পরিমাণে চাহিদা। কেন, হনুমান ডাইরেক্ট যদি দেখতে না পায়, সেখানে আপনার হনুমানের অ্যাটাক থেকে কিন্তু এই গ্রিন নেট অনেকটা বাঁচাতে পারে। সাথে করে এই গ্রিন নেট যখন আপনি লাগাবেন, গ্রিন নেট কতখানি হাইটে লাগালে ভালো। দেখুন, আমি এইখানে এখন দাঁড়িয়ে আছি বর্তমানে, এখানে বায়ু চলাচল এতটাই কম হয়ে গেছে, দেখুন আমার এখানে ঘাম হওয়া শুরু হয়ে গেছে, কিন্তু বাইরে কিন্তু প্রচুর হাওয়া বইছে, এরকম কন্ডিশন কিন্তু ছিল না। তার মানে এরিয়া কিন্তু ময়েশ্চার গ্যাদার করছে। এই ময়েশ্চারটা আমাদের গাছের জন্য খুব প্রয়োজন। ঠান্ডা বাতাস বইবে ঠিকই, কিন্তু ময়েশ্চার গ্যাদার করবে। এই ময়েশ্চার যখনই গ্যাদার করবে, আপনার গাছ অটোমেটিক্যালি ভালো থাকবে, ভালো থাকতে বাধ্য। গরম বাতাস আটকাবে, ময়েশ্চার থাকবে এরিয়া। আমরা গাছের গোড়ায় প্রচুর পরিমাণে জল দিচ্ছি, কিন্তু শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে এই গরম রোদ্দুরেতে। সেই সিচুয়েশন কিন্তু গ্রিন নেটের মধ্যে রাখলে গাছের হবে না। আপনাকে কন্টিনিউয়াস জল দিতে হবে না। গাছে যত বেশি জল দিতে হয় আমাদের, তত জানবেন ল্যাক অফ নিউট্রিয়েন্টস হতে শুরু করবে। গাছের মাটি থেকে লিচিং হয়ে, বিশেষ করে আমরা তো টবের মধ্যে গাছ করি, মাটিতে গাছ তো করা সম্ভব না। তা সেই জায়গা টবের মাটি থেকে লিচিং টোটাল নিউট্রিয়েন্টস গোয়িং আউট। তো এই যে বাইরে বেরিয়ে চলে যাওয়া, এই চলে যাওয়াতে গাছ কিন্তু অর্ধেক ঝিমিয়ে পড়ে। আমরা পরবর্তীকালে আবার নতুন করে অ্যাড করি, গাছকে কিন্তু দিলে গাছ সঙ্গে সঙ্গে খাবার ক্ষমতা তার কিন্তু থাকে না। অক্সিজেন ছাড়া গাছ কিন্তু সঙ্গে সঙ্গে মাটি থেকে কোন রকম সারই কিন্তু নেয় না। তার একটা মিনিমাম সার্টেন টাইম দিতে হয়।
কখনো কখনো সেই টাইমের আগেই গাছ কিন্তু এক্সপায়ার করে যায়, তার রুট রড হয়ে যায় বা অন্যান্য ফাঙ্গাল অ্যাটাক, সেটা একটা আলাদা বিষয়। তা যেটা বলছিলাম আমি, এই যে ময়েশ্চার, এই ময়েশ্চারে কিন্তু খুব প্রয়োজন হয়, যেটি এই গ্রিন নেট প্রদান করে। আমরা শুধুমাত্র গ্রিন নেটটা করি। গ্রিন নেট সবসময় জানবেন, চেষ্টা করবেন 7 থেকে 8 ফুট উপরে গ্রিন নেট লাগানো। এই যে হাইটটা দেখতে পাচ্ছেন, হাইটটা আমি এখানে বোঝাতে পারছি কিনা জানি না, এখানে টেপ দিয়ে দেখালে ভালো হতো। এই যে এটা কিন্তু আমার 8.5 ফুট হাইট দেওয়া আছে। এই হাইটটা মিনিমাম রাখার প্রয়োজন আছে। তার কারণ হচ্ছে কি, উপর থেকে যখন আপনার সানলাইটটা আসবে, সেই সানলাইট থেকে নিচে অবধি যে হাইট, আপনার মিনিমাম হাইট যেন এটা 4-5 ফুট, একদম খুব কম করেও 4-5 ফুট থাকে। তাহলে কি হবে, সানলাইটটা একটা ফিল্টার হয়ে পার্টিকুলার জায়গায়, কারণ নেটের কাছাকাছি হলে গাছ কিন্তু পুড়ে যাওয়ার ভয় আছে, কিন্তু একটা 4-5 ফুট দূরে চলে এলে টেম্পারেচারটা অনেকটা কমে যাওয়ার প্রবণতা দেখা যায়। তাহলে কি হয়, ইনলেট আপনার ময়েশ্চার এরিয়া তৈরি করার জন্য গ্রিন নেট খুব প্রয়োজন। আরো একটি যেটা আমি বলছিলাম, আরো একটি জিনিসের ডিসঅ্যাডভান্টেজটা, ডিসঅ্যাডভান্টেজ কিরকম ভাবে, আমরা গরমকালে গ্রিন নেট লাগাই কিন্তু বর্ষাতেও ফেলে রেখে দিই। বর্ষায় ফেলে রাখলে প্রবলেম আছে। গ্রিন নেটের ওপর দিয়ে যখন জল পড়ে, গাছের বৃষ্টির জল ডাইরেক্ট গাছের গায়েতে লাগে। যখন প্রবল বৃষ্টি, সেই সময় গ্রিন নেট কিন্তু আপনার গাছকে প্রোটেক্ট যেমন করে, হাতে করে ক্ষতিও করে। কিরকম ক্ষতি করে, গাছ একটা জিনিস জানবেন, আপনার বড় গাছের নিচে ছোট গাছ রেখে দেন, ছোট গাছের গায়েতে ওই যে গাছের পাতা থেকে টোপা জল একটা করে করে ড্রপিং ওয়াটার যেটা গাছের গোড়ায় পড়তে শুরু করলে গাছ কিন্তু মরে যাওয়ার চান্সেস অনেক বেশি। যে কোনো গাছ হতে পারে, সেটি ছোট যে কোনো গাছ, ওই জন্য বড় গাছের নিচে হতে চায় না। বড় গাছের ছাওয়া, বড় গাছের গরমকালের জন্য খুব ভালো, কিন্তু পরবর্তী সিজন, আমাদের তো আর একটি সিজন না শুধু গরম, অন্য সিজনগুলো কিন্তু মাঝখানে আছে, সেটার দিকে চিন্তা করে আমাদের চলতে হবে। তো সেইখানে আপনার গাছ কিন্তু মরে যাওয়ার চান্স আছে এই টোপা জল পড়ে গিয়ে। গ্রিন নেটের ওপরে যখন জল আপনার কন্টিনিউ বৃষ্টি শাওয়ারিং হতে থাকবে, এই জল একটা জায়গায় গিয়ে ফোঁটা ফোঁটা হয়ে দেখবেন গাছের গোড়ায় ড্রপ হবে। তো চেষ্টা করবেন গ্রিন নেট লাগালে, যেখানে গ্রিন নেট লাগাচ্ছেন সেখানে বর্ষার সময় যদি পারেন উপরে প্লাস্টিক লাগিয়ে দিন। এইখানে যেরকম প্লাস্টিক ভেতর দিয়ে লাগানো আছে, এরকম ধরনের যদি সেট করে দিতে পারেন খুব ভালো। ওই সাইডের দিকে দেখলে বোঝা যাবে প্লাস্টিকটা আমরা টেনে লাগিয়ে দেওয়া হয়েছে। তো এরকম ভাবে চেষ্টা করবেন করে দেওয়ার। আদারওয়াইজ আপনারা গ্রিন নেট তখন খুলে দিন যখন প্রচুর বৃষ্টি শুরু হবে, কারণ বর্ষায় বৃষ্টি এমন একটা বৃষ্টি, সেই বৃষ্টিতে আপনার গ্রিন নেটের ওপর রাখলে গাছ কিন্তু কন্টিনিউ জল পড়তে থাকলে গাছ খারাপ হতে বাধ্য। তা আজকের মেন যে টপিক আমাদের গ্রিন নেটের ব্যবহার, গ্রিন নেটে মূলত এই কটা জিনিস মাথায় রাখলে আপনারা গ্রিন নেটের মধ্যে গাছ করলে গাছ কিন্তু খুব ভালো ফল পাবে। এটুকুই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার, সঙ্গে থাকুন।